আজকে সূরা বাকারার 172-73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত সপ্তাহে আমরা গরু জবাইয়ের একটা ঘটনা শুনেছি। আয়াত থেকে গরু জবাই করে হত্যাকারীকে শনাক্ত করা, ওই ঘটনারই অংশ বিশেষ আজকের এই দুই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এখানে মূলত বড় একটা শিক্ষা হলো আল্লাহ আমাদেরকে পুনরায় কিভাবে সৃষ্টি করবেন। আমরা তো মরে যাব, আমরা তো চলে যাব, আমরা তো মাটি হয়ে যাব, মিশে যাব মাটির সাথে। এরপরে আল্লাহ আবার আমাদেরকে বানাবেন কিনা, এটার একটি নমুনা, এটার একটা নজির আমাদের জন্য স্থাপন করছে। আল্লাহ বলেন, ওয়াইদ কাতালতুম নাফসান, যখন তোমরা কোন একজন মানুষকে হত্যা করেছিলে, ফাদারাতুম ফিহা, এরপরে সেটাকে তোমরা গোপন করছিলে। ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, এবং ওই ঘটনাকে কেন্দ্র করে তোমরা একের উপরে অন্যজনের দোষ চাপাচ্ছিলে। ইদ কাতালতুম নাফসান, একজন মানুষকে তোমরা হত্যা করেছো। ফাদারাতুম ফিহা, এবং তাকে নিয়ে সহজে বলা যায় তারে নিয়ে নাটক শুরু করছে। এর উপরে ও, ওর উপরে, কার উপরে কে দোষ চাপাবে, এটা নিয়ে যখন তোমরা তামাশা শুরু করছো। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ তাআলা বের করে আনলেন যা তোমরা লুকাতেছিলে। মানুষ যা লুকায় আল্লাহ সেগুলো বের করে আনলেন। আমরা গত সপ্তাহে ঘটনাটা মোটামুটি শুনেছি যে মানুষ একজনকে হত্যা করেছে। কেন? ভাতিজা তার চাচার সম্পদ আত্মসাৎ করার জন্য। কারণ ভাতিজার সম্পদ আত্মসাৎ করবে, একটু জলদি আত্মসাৎ করবে, তাড়াতাড়ি নিয়ে নেবে, এই জন্য চাচাকে মেরে ফেলছে। কিন্তু মারার পর এখন ওয়ারিসরা সম্পদের মালিক হয় কিসের ভিত্তিতে? মুরব্বির মারা যাওয়ার ভিত্তিতে, ওয়ারিস সূত্র। সূত্রটা ওয়ারিস হওয়ার জন্য সে মারা যেতে হবে। এবং তিনি মারা গেলেই তো আমি সম্পদের মালিক হব। আবার শরীয়তের বিধান, আমি গত সপ্তাহে বলেছি, শরীয়তের বিধান হলো যে কতল করে সে মিরাজ থেকে বঞ্চিত হয়। কারণ আমি কতল করে যদি চাচা সম্পত্তির মালিক হতে যাই, আমি কতল করছি, কথাগুলো থেকে আমার সম্পদ দিবে না। এজন্য সে সম্পদেরও মালিক হতে হয়, চাচাও জলদি দুনিয়া থেকে যেতে হবে। আর কিভাবে যাবে? তো চাচারা মেরে ফেলছে, তো সম্পদের মালিক হতে কি করতে হবে? চাচা মেরেছে বা মরেছে, অন্যের উপরে দোষ চাপাতে হবে। এটাই সে করছে। আল্লাহ তাআলা বলছেন, এটা স্বাভাবিক একটা কথা মনে রাখবেন, এই লোকে কিন্তু এই ঘটনা একা করে নাই। এই যে ঘটনাটা, সে যদিও চাচারে মারছে, কিন্তু ফাদারাতুম ফিহা, তোমরা একের প্রতি অন্য যে দোষ চাপাচ্ছ, এই দোষ চাপানোর কাজ, ঘটনাটা সে একা করে নাই, তার পক্ষে লোক চলে আসছে। এটা দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম। আপনি জীবন্ত অন্যায় করেন, একেবারে চাক্ষুষ সূর্যের আলোর মতো অন্যায় দেখা যাচ্ছে, এরপরে দেখবেন আপনার পক্ষে দু চারটা লোক জমে গেছে, এরপরে আপনার পক্ষে দু চারটা লোক দাঁড়ায় গেছে। এই যে ভণ্ডগুলো ভণ্ডামি করে, দেখেন না, এর পিছিয়ে পিছিয়ে কত লোক ঘুরে, অথচ একেবারে চাক্ষুষ সেটা ভণ্ডামি। এরপরে তার পক্ষে কিছু লোক এসে যায়। দুই কারণে আসে, এক নম্বর না বুঝে, দুই নম্বর পেশাকে টেয়া দিব, আমার পক্ষে স্লোগান দিব, ঠিক আছে আমার ভাই তোমার ভাই দিয়ে লেছিস, হয়তো সেইভাবে করছে কিছু। ফাদারাতুম ফিহা, তারা মানুষ এক গ্রুপ অন্য গ্রুপের উপরে দোষ চাপাচ্ছে। দ্বিতীয় নম্বর, মারছে কে? আমরা তো কেউ দেখি নাই, উপস্থিত দুনিয়ার কেউ তো দেখে নাই। তখন সে চোখের পানি ছেড়ে দিচ্ছে, আমার অটোমেটিকলি তার চোখের পানি দেখে দু চারজন তার পক্ষে, তোর শাশুড়ি মেরে লেছে, কে মারছে? ও মুখরে মারছে। এবার হ্যাঁ, এর কান্নাকাটি দেখে অমুকের বিরুদ্ধে গেছে। আসলে সে জানিও না যে অমুকে করছে কিনা, কি করছে। এটা মানুষের সাধারণ একটা কি বলে, চোখের পানির পক্ষে মানুষের দেমা, মানুষের মানে সবসময় চোখের পানির পক্ষে মানুষের কি থাকে, একটা সাপোর্ট থাকে।
এজন্য আপনাদের হাসিনা সবসময় বলছে পরিবার হারানোর বেদনা, পরিবার হারানোর বেদনা। কেন? মানুষের জন্য চোখের পানির পক্ষে একটা সাপোর্ট পায়। আরেকটা রহস্য আমি বলি, 2000 এই যে লাস্টের বার সরকার হলো না, এবারের আগের বার, তার আগ পর্যন্ত 15ই আগস্ট আপনারা মনে রাখবেন, খেয়াল করলে বুঝতে পারবেন, গতবারের নির্বাচনের, এবার লাস্টের বার না, তার আগের বারের নির্বাচনের আগ পর্যন্ত 15ই আগস্টের কালো ব্যানারের কোনায় একটা লেখা থাকতো, শোক হোক শক্তি। কি লেখা থাকতো? শোক হোক শক্তি। গতবারের আগের বারের নির্বাচনে শোক আর শক্তি হওয়া লাগে না, আমরা এমনি শক্তি চাই, এই জন্য এটা বাদ হয়েছে। শোক কেমনি শক্তি হয়? ওই যে চোখের পানির পক্ষে জন আদালত। আদালত 3 প্রকার। আদালত কয় প্রকার? 3 প্রকার। 1 জনগণের আদালত, 2 প্রশাসনের আদালত, 3 আল্লাহর আদালত। কয়টা আদালত? জন আদালত সবসময় মজলুমের পক্ষে। জন আদালত সবসময় মজলুমের পক্ষে। আপনি মাইরা আমার হাতে কষ্ট লাগান তো দেখবেন আপনার পক্ষে যাবেন। মানছেন আপনি? মজলুম শাস্তি পারলেই জনগণ আপনার পক্ষে। মজলুম শাস্তি পারলেই জনগণ আপনার পক্ষে। এই জন্যই বেদনা, আপনার পরিবার হারানোর বেদনা এই স্লোগান কেন দেয়? জন আদালত নিজের পক্ষে আনার জন্য। শোক হোক শক্তি কেন? এই জন্য যে আমার 15 আগস্টের এই আক্রান্ত হওয়াটা একটা শোকের বিষয়, সুতরাং সামগ্রিকভাবে শোক 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 শোক, এত শোক একাত্র হলে শক্তি হয়ে যাবে। এই বহু শোককে একাত্র করে শক্তি মানানোর জন্য শোক হোক শক্তি। জন আদালত সবসময় জনগণের পক্ষে, মাজলুমের পক্ষে। আর প্রশাসনিক আদালত সবসময় টাকাওয়ালা আর প্রভাবওয়ালার পক্ষে। প্রশাসনিক আদালত কার পক্ষে? টাকাওয়ালা আর প্রভাবওয়ালার পক্ষে। এটা জগতের, বর্তমান জগতের, ইসলামিক না। ইসলামিক তো আল্লাহর আদালত। আরেকটা আদালত হলো আল্লাহর আদালত। আল্লাহর আদালত সবসময় সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে। আল্লাহর আদালত সত্য, ন্যায় এবং ইনসাফের পক্ষে। আপনি সমস্ত প্রশাসনিক আদালতকে পক্ষে নিয়ে আপনি অত্যাচারী হয়েও আপনার পক্ষে রায় নিয়ে আসবেন, কিন্তু এই রায় এনে আপনি খুশিতে ফাল দিতেই ট্রাকের নিচে পড়ে যাবেন। বুঝলেন কেন? ওই যে ইনসাফের আদালতের পিছিয়ে পড়ে গেছে। আপনি যে ক্ষমতার দাপটে টাকার বলে অত্যাচারী হয়ে কি আনছেন? রায় আপনার পক্ষে আনছেন, এরপরে যে আপনি লাভ দিচ্ছেন। উদাহরণস্বরূপ, গরিবের পোলে অন্যায় করছে, রিক্সাওয়ালার পোলে অন্যায় করছে মনে করেন, তেহারে পঞ্চায়েত লিডাররা খুব পিড়াইয়া পিড়াইয়া থাপড়াইয়া মানে জুতো দিয়ে পিড়াই ছেড়ে দিচ্ছে। এরপরের দিন আমার রিক্সা চালায়। আর বড় লোকের পোলে যেন অন্যায় করে কিছু কয় না, ফলান মানুষ ফলান মানুষ ফলান মানুষ ফলান মানুষ, এটা করে দিয়ে ছেড়ে দিচ্ছে, কারণ বড় লোকের ফলাতে। তো একদিন হ্যাঁ বাপের 30 লাখ টাকার গাড়ি নিয়ে বাইরে ট্রাক ওয়ালার তলে পড়ে গেছে। ট্রাকে কি আর ফলান মানুষ বুঝে? ইনসাফের আদালত বিচার করে দেখবেন আল্লাহ হেফাজত করেওয়ালা। তো সাধারণত মানুষ পক্ষে চলে যায়। এই লোকটা চাচাকে মেরে এরপরে সে যখন চিল্লান শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, শোকের একটা আবহাওয়া তৈরি করছে, তখন জনগণ তার পক্ষে হয়ে এবার পক্ষপাতিত্ব শুরু করছে এবং দলাদলি করে অন্যায় এবং এই কি বলে জুলুমের দায়ভার মানুষের উপরে চাপানো শুরু করছে। কাতালতুম ফিহা নাফসান, কাতালতুম নাফসান, তোমরা একজন মানুষকে হত্যা করেছো, ফাদারাতুম ফিহা, এবং এর দায়ভার তোমরা একে অন্যের উপরে চাপাইতে চেষ্টা করছো। কে করছে? কে করছে? এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু গোপন করেছো আল্লাহ সেটাকে ওপেন করে দিয়েছেন। আমি গোপন করলে গোপন থাকবে এটা জরুরি না, আল্লাহ গোপন রাখলে সেটাই গোপন থাকবে। আমি গোপন করলেই যে গোপন হবে, গোপন থাকবে এটা জরুরি না। আল্লাহ গোপন করলে সেটাই গোপন থাকবে, আল্লাহ জাহের করলে সেটা প্রকাশ হবেই হবে, গোপন করার কোনো সুযোগ নেই। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপনে গোপনে আড়াল করতে চেয়েছো আল্লাহ সেটাকে প্রকাশ করে দিয়েছে। ফাকুলনা দরিবুহু বিবাতিহা, কিভাবে? কিভাবে? ফাকুলনা, আল্লাহ বলেন আমি বলেছি, ইদরিবুহু,
ওই মাকতুলকে আঘাত করো বিবাদিহা, গরুর গোশতের টুকরা দিয়া। গরুর শরীর থেকে একটা অংশ নাও, লয়ে যারে মারছে হের গায়ের মধ্যে মারো। ফাকুলনা দরিবুহু বিবাদিহা, জবাইকৃত গরুর একটা গোশতের টুকরা নিয়ে হত্যার শিকার মানুষটার গায়ে আঘাত করো। করলে কি হয়েছে? সে দাঁড়াই গেছে, সে উঠে বলতেছে আমার বাইসে আমার মারছে। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ তাআলা মৃতকে জীবন দান করেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের ছেলে মেয়ে আছে না? আমার ছেলে, আমার মেয়ে, আমার বিয়ের আগে কোথায় ছিল? অস্তিত্বহীন ছিল না। এরপরে আল্লাহ তাআলা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমার ছেলে আমার মেয়েকে দুনিয়াতে আনছেন, আপনার ছেলে আপনার মেয়েকে দুনিয়াতে আনছেন, আপনাকে আমাকে দুনিয়াতে আনছেন। এটা প্রক্রিয়ার মাধ্যমে। কি বোঝা গেল? অস্তিত্বহীন একটা মানুষকে আল্লাহ অস্তিত্ব দান করলেন। এবার বলেন, আমরা যারা আছি আমাদের অস্তিত্ব আছে না? মরে গেলেও অস্তিত্ব আছে, পচে গেছি, গলে গেছি, নিঃশেষ হয়ে গেছে, এরপরেও তো আমাদের অস্তিত্ব ছিল বা আছে। তো সেখান থেকে আল্লাহ তাআলা কেন জীবন দিতে পারবেন না? সেখান থেকে আল্লাহ তাআলা কেন জীবন দিতে পারবেন না? মানুষ বলে না, আমরা যে মরে গেলে পচে গেলে যে অমুসলিমরা পড়ে থাকে, আমরা ইসলামওয়ালারা মুসলমানরা তো আমরা আকীদা যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনর্জীবিত করবেন, আমাদেরকে হিসাব নিকাশের জন্য হাসরের মাঠে জমায়েত করবেন। যদিও হিন্দুদের পুনর্জীবন মানে হলো পুনরায় দুনিয়াতে আসা, আমাদের পুনর্জীবন মানে হলো হিসাব নিকাশের জন্য পুনরায় জীবিত হওয়া। আমাদের পরবর্তী আরেকটা স্টেপ পরিবর্তনের জন্য আমরা দুনিয়াতে আসবো। কিন্তু ওরা তো পুনর্জীবন মানে অন্য কিছু, মানে মাঝে মধ্যে দেখি ভিডিওতে মানে পরবর্তী জীবনে পুনর্জীবনে তুমি কি হতে চাও? তো আমি একটা পাখি হতে চাই। এই জন্য করলেন পাখি হতে চাই, বলে পাখি হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাবেন, আমাদেরকে তৈরি করবেন, আমাদেরকে উঠাবেন। আমরা মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। আমরা মরে যাওয়া মানে কি শেষ হয়ে যাওয়া না। আমরা মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, আমাদেরকে আমাদের আল্লাহ পুনরায় উঠাবেন। ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআ, আল্লাহ বলেন তাদের সব মানুষগুলোকে আমি আবার জমায়েত করব, হাসরের মাঠে উপস্থিত করব। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলো যখন ফেটে ফেটে যাবে তখন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সব মানুষেরা তাদের অতীত কি করে আসছে, কি রেখে আসছে সব কিছু দেখতে পাবে। আর সূরা জিলজালের মধ্যে কি আছে? সূরা জিলজালের মধ্যে আছে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, যে মানুষেরা সেই দিন দলে দলে উত্থিত হবে, দলে দলে উঠবে, দলে দলে উঠবে। আমরা আলু ক্ষেত দেখছেন না? আলু ক্ষেতের আলু গাছগুলো তুলে নিয়ে এরপর যখন লাঙ্গল দিয়ে, আমরা আগে ছোটবেলায় দেখতাম লাঙ্গল দিয়ে কোচা দিলে দুই সাইডে খালি আলু ক্ষেত তুলে বেরিয়েছে। পৃথিবী যখন ফেটে যাবে তখন ওই পৃথিবী থেকে এরকম করে মানুষেরা সব বেরিয়ে থাকবে, সব মানুষ বেরোতে থাকবে। কি করবে সেদিন বেরিয়া? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যেই ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো করেছে সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ করেছে, মন্দ করেছে, সে সেটাও দেখতে পাবে, সব তার সামনে চলে আসবে। তবে এখানে একটা মজার কথা শুনে রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে 100% নাম্বার অর্জন করার হুকুম করেন নাই, বা
অর্জন চান নাই। তুমি 100 পেতে হবে এই কথা নাই, 100 পেতে হবে এটা নাই। দেখেন সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির ওজনটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ব্যক্তি সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টির এক জীবন পেয়ে যাবে। আর ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজনটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, সে জাহান্নামে। ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়াটা কি জিনিস? নারুন হামিয়া, জাহান্নাম, উত্তপ্ত আগুন। বুঝে গেল? ওজন দেওয়া হবে, ওজন। আমি গুনাহে শূন্য, ইবাদতে পূর্ণ, এটা আল্লাহ চান নাই। আমার গুনাহ হবে, ইবাদত হবে, ওজনে যদি ইবাদত ভারী হয় তো আমি সন্তুষ্টি দিব। এই কথা যদি বলতেন যে গুনাহ একটা ওজনে না পাই, ইবাদত কিন্তু 100 পাইতে হবে, না, গুনাহে শূন্য, ইবাদতে পূর্ণ, এটা চান নাই। বরঞ্চ গুনাহ থাকবে, ইবাদতও থাকবে, ওজনে শুধুমাত্র 1 বিন্দু দিয়েও যদি আমার ইবাদতের ওজন, পাল্লাটা ওজন হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন মুক্তি। সূরা হুদের মধ্যে কি আছে, আমার জেনে কি পড়ে, আল্লাহ, তো কিয়ামতের ময়দানে আমরা হাজির হব কেন? আমল দেখার জন্য। সেই দিন দুনিয়ার কোন মানুষ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ওদের ওই সময় দুটো গ্রুপ হবে। এক গ্রুপ হবে হতভাগা, কপাল পোড়া, আর এক গ্রুপ হবে সাঈদুন, ভাগ্যবান, চাঙ্কুপান। ফামিনহুম শাকিয়্যুন, শাকিয়্যুন মানে কপাল পোড়া, শাকিয়্যুন মানে হতভাগা, সাঈদুন মানে চাঙ্কুপালে, সাঈদুন মানে ভাগ্যবান, সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু, যারা কপাল পোড়া, ফাফিন নার, তারা জাহান্নামে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু, আর যারা ভাগ্যবান, ফাফিল জান্নাহ, তারা জান্নাতে। এবার বলেন, কপাল পোড়া আর চান কপালে, ভাগ্যবান আর ভাগ্যহীন নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনা কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি দাঁড়ে পাল্লা কায়েম করব আর ওজন করব। আচ্ছা, কিয়ামতের দিন আমল ওজন হবে কেন? মাপা হবে কেন? গণনা হবে না কেন? গণনা, আমরা দুটো জিনিস বিক্রি করি, তরমুজ ওজনে বেচে না গণায়? গণায় বিক্রি করে। কিন্তু আলু, আমার ওই একজনে বলতেছিল, আমি ওজনে বেচবো না, 1 কেজি কোনা পুরানা নিতে হইব। পুরানা নিতে হলে আমার কেজি কেন? বুঝলেন? কেজিতে হলে আমার 1 কেজি দিবা, আর পুরানা নিতে হলে কেজির কেন? গনে বেচো। আলু গনায় বেচে না, কেজিতে বেচে। তরমুজ গনায় বিক্রি করে। আমাদের আমলগুলো কিয়ামতের দিন ওজন হবে, গণনা হবে না। কেন কোনো গণনা হবে না? সংখ্যার দাম নাই, ওজনের দাম। আচ্ছা, আপনি দেখেন, আমার কথারও ওজন আছে, আমাদের কথার কি আছে? ওজন আছে। মনে করেন আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, উনি যদি সরকারকে বলতো যে আমি দেখব, তো সরকারের পুরো প্রশাসন করে চলে উঠতো যে উনি দেখবো বলছে। আর আমি যদি কই যে আগুন লাগাই দেবো, তাও লড়ে না। আমি আগুন লাগাই দেবো বললে কেউ লড়ে না, কিন্তু উনি দেখবো বললে কি হয়? তাহলে কথা ওজন, ওজন হলো আসল, পরিমাণ আসল না, গণনায় পরিমাণ আসল। উদাহরণস্বরূপ
আজকে জোহরের নামাজ ফরজ আমরা 4 রাকাত পড়লাম, 4 রাকাতে কয়টা সেজদা বলেন না? কাবা শরীফের ইমাম সাহেবের জন্য কয়টা? আমার জন্য, আপনার জন্য? ইনসাফের সাথে বলেন, ওজনে কাবার ইমাম সাহেবেরটা বেশি হবে না আমারটা বেশি হবে? পরিমাণে? পরিমাণ হিসেব করলে তো ভাই ইনসাফ হইতো না। পরিমাণ হিসেব করলে তো ইনসাফ হবে না। আমি আমার সেজদার মধ্যে দাঁড়ায় চিন্তা করি কি, আমার বাহিরের দোকানটা কেমন হবে, ঘরটা কেমনে সাজাবো, আমার পোলাটা কেমনে বিয়ে করাবো। এই আরেকজনের সেজদার মধ্যে দাঁড়ায় কি করতেছে, আল্লাহ আপনার কুদরতি পায়ের সারা বাহিরে কোনো ঢোকানোর জায়গা নেই। আমার সেজদার মধ্যে আমি ধান্দা করতেছি, আমার ব্যবসায় ধান্দা করতেছি, আমার বাড়ি গাড়ি। আরেকজনের সেজদার মধ্যে পইরা আল্লাহর কুদরতি পাকে চুমো খাচ্ছে। এখন আপনি বলেন সেজদার পরিমাণ আর ওজন এক? আল্লাহ এর জন্য ওজনের হিসাব করবে, পরিমাপের হিসাব করবে, পরিমাণ ওজন করা হবে। এই জন্যই বলা হচ্ছে ফামান ফাকুলাত মাওয়াজিনহু, যার ওজনটা ভারী হবে, ওয়ামান খাফফাত মাওয়াজিনহু, যার ওজনটা হালকা হবে। তা ভারী আর হালকার ভিত্তিতে, আমলের ওজনের ভারী হালকার ভিত্তিতে কি করা হবে? ইনসাফ বিচার করা হবে। আমরা যে পুনরায় জন্ম নেব, আমাদের যে পুনরায় সৃষ্টি হবে, এটাকে তো আমরা অনেকে অস্বীকার করছি। আরে মরে যাব, পচে যাব, গলে যাব, কি হবে? আমরা বুঝি আবার সৃষ্টি হব। আল্লাহ বলেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, মরে যাওয়া মানুষটার রূহ নাই, মরে যাওয়া মানুষটা কে মারছে এটা নিয়ে তোমরা শুরু করছো নাটক, শুরু করছো তামাশা, কার উপরে কে দোষ চাপাইবা। আর আমি আল্লাহ এই জন্য বললাম যে গরুর গোশতকে তার গায়ে স্পর্শ করো, পরিপ্রেক্ষিতে সে জীবিত হয়ে তার হত্যাকারীকে এটা স্পষ্ট করে দিয়েছে, এরপরে সে আবার মারা গেছে। আল্লাহ তাআলা বলেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি, আল্লাহ তোমাদেরকে তার নিদর্শন দেখাতে চান, লাআল্লাকুম তা'কিলুন, যাতে অন্তত তোমরা উপলব্ধি করো, যাতে তোমরা উপলব্ধি করো, বুঝতে পারো। ভাই এই যে জীবিত হওয়া, মরে যাওয়া, এর পেছনে মূল কারণটা কি? রূহ। রূহ আছে তো বেঁচে আছে, রূহ নাই তো মরে গেছে, এটা না? আমার এই যে হাত পা চলতেছে, কি আছে? চলবে না কখন? প্রশ্ন হলো রূহটা কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আপনাকে জিজ্ঞেস করা হবে রূহ কি? কুল আর-রূহু মিন আমরি রাব্বি, বলে যে রূহ আমার রবের আমর, রবের হুকুম, রবের ইশারা, রবের ইঙ্গিত, রবের নির্দেশনা। এখন আপনি বলেন রবের নির্দেশনা থাকলে মোবাইলটা হাঁটতে পারবে না? পারবে না? রবের নির্দেশনা আছে দেখেই তো আমার মুখ দিয়ে কথা আসে। রবের নির্দেশনা আছে বলেই তো আমি জীবন, আমি জীবন্ত, আমি জীবিত, আমি প্রাণী। রবের নির্দেশনা থাকবে না তো আমি নিষ্প্রাণ হয়ে যাব, আমি মুর্দা হয়ে যাব। সুতরাং এই যে মৃত মানুষটার গায়ে গরুর গোশত স্পর্শের পরে রবের হুকুম আসছে, সে দাঁড়িয়ে গেছে, রবের হুকুম চলে গেছে, সে আবার মরে গেছে। সহজ কথা, সবচেয়ে কঠিন কথা, সহজ কথা এবং সবচেয়ে কঠিন কথা। বেঁচে আছি, মরে গেছি, কেন বেঁচে রইলাম, কেন মরে গেলাম? পৃথিবীর সব রহস্য উদ্ঘাটন করতে পারলে, সমস্ত বৈজ্ঞানিকরা পৃথিবীর সব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পারলে, প্রাণের রহস্যের উদ্ঘাটন তো করতে পারে নাই, পারবেও না। এই প্রাণ, নিষ্প্রাণ, প্রাণটা কি? বলেন প্রাণটা কি? আল্লাহ। যদি বলেন যে মানুষটা বুড়ো হলে মারা যায়, জওয়ান তো মরতেছে, জওয়ান মারা যায়, শিশু তো মরতেছে, শিশু মারা যায়, জন্মের আগে তো মরে গেছে। প্রাণটা কি এটা এখনো কেউ উদ্ঘাটন করতে পারেনি। হায়াত আল্লাহ তাআলা দান করেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ হায়াত দেন। ওই যে নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইয়া হলো, বিতর্ক হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে তোমার রব কে? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম হাজ্জা মানে দলিল পেশ করলেন, তাকে নমরুদকে, তার রবের ব্যাপারে, যে রব
মুলক দান করেন, রব রাজত্ব দান করেন। এই ব্যাপারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দলিল দিলেন কাকে? নমরুদকে। ইদ ক্বালা ইব্রাহিম, যখন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি, আমার রব, আল্লাযী, যিনি, ইউহয়ী, জীবন দেন, ওয়া ইউমীত, মৃত্যু দেন। যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। তো নমরুদ করছে কি? জেলখানা থেকে একজন লোককে বের করে আইনা তরবারি দিয়ে কল্লা ফেলাইছে। জেলখানা থেকে আরেকজন লোককে আইনা আঙ্গুলের ইশারায় ওরে ছেড়ে দিছে। এরপর কি করে? কালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি দলিল দিলেন যে আমার রব যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। এবার নমরুদ কি করলো? একটা লোককে আইনা কল্লা ফেলে দিয়া আরেকটা লোককে আইনা আঙ্গুলের ইশারায় ছেড়ে দিয়ে আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই, আমি তো মৃত্যু দেই, মারি আর বাঁচাই। যদি মারলে আর বাঁচাইলে রব হয়, তো আমি তো রব, কারণ আমি মারি আর বাঁচাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম না, এর বিতর্কের সিস্টেম চেঞ্জ করতে হবে, দলিল আলাদা দিকে নিতে হবে। কি ক্বালা ইব্রাহিম, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, নিশ্চয় আমার রব সূর্যকে নিয়ে আসেন, মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে, ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি তো রব বুঝলাম, একবারের জন্য পশ্চিম দিক থেকে উঠাও। আমার রব তো জীবন দেন, মৃত্যু দেন, এই কথা বলার পরে তুমি একজনের মাইরে আরেকজনের ছেড়ে কইছো তুমি জীবন দাও, মৃত্যু দাও। আমার রব তো আরো কত কাম করেন, এর মধ্যে একটা হলো সূর্য পূব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবান। তো তুমিও তো খোদা দাবি করতেছো, একবার ফাতি বিহা মিনাল মাগরিব, একবার তুমি পশ্চিম দিক থেকে আনো। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, বেটা এবার চুপ হয়ে গেছে, যে কুফরি করছে সে ঠান্ডা হয়ে গেছে। তো এই আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা খুব সহজভাবে এই উদাহরণটা এনেছেন। আওতাল্লাযী মাররা আলা ক্রিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে কিভাবে জীবন দেন। ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা, 100 বছর পর্যন্ত তাকে মানে ঘুমের মধ্যে রাখা, এরপরে জীবন, এরপর আবার জাগিয়ে তুলছেন। ওই যে আসহাবে কাহফের ব্যাপারে আমরা জানি, লম্বা টাইম, যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছরের পর শত বছর, প্রজন্মের পর প্রজন্ম, আরে কালচারের পর কালচার, ভাষার পর ভাষা পরিবর্তন হয়ে গেছে, সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, টাকার পরিবর্তে অন্য কারেন্সি দুনিয়াতে চলে আসছে। এরকম একটা লম্বা সময় তারা পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় গেছে, এরপরে আল্লাহ জেগে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলতেছে রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও আল্লাহ আপনি মৃত্যুরে কেমনে জীবন দেন। ইয ক্বালা ইব্রাহিম, রব্বি আরিনি, হে আল্লাহ আপনি একটু দেখান না আমাকে, কাইফা তুহয়িল মাউতা, আপনি মৃত্যুকে কিভাবে জীবন দেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে জীবন দেই, এটা কি তুমি বিশ্বাস করো না? আল্লাহ বালা, অবশ্যই বিশ্বাস করি, আপনি তো দিবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি, কিন্তু আমার কলবটা আরেকটু একটু তামানিয়তের জন্য, ইতমিনানের জন্য, কলবে একটু প্রশান্তি পাবে আর কি। কেমনে আপনি জীবন দেন একটু দেখান না, আরিনি, দেখান। বলে নাই যে আপনি কেমনে জীবন দেন, বলেন, এই কথা বলেন নাই। আমি ইশারা করি, হ্যাঁ জীবন নেই, আমি ইশারা করি, সে বলেন কিভাবে আপনি জীবন দেন বলেন, এই কথা বলে নাই। কিভাবে আপনি জীবন দেন দেখান, দেখতে চাইছে, আরিনি, আমার দেখান। আচ্ছা, এবার আল্লাহ বলতেছেন ঠিক আছে, তোমার আমি দেখাইতেছি। খুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো। খুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জামালিন মিনহুন্না জুজআ, 4টা পাখিরে তোমার কাছে আইনা এটারে জবাই দাও, দিয়ে এটারে কাচ্চা এটারে কিমা বানাও। কিমা বানাইয়া ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জামালিন মিনহুন্না জুজআ, এরপরে কিমার একটা টুকরা বিভিন্ন পাহাড়ের উপর নিয়ে রেখে আসবে। আমরা গোশত 4টা পাখি, কিন্তু এক পাখি না, মনে করেন 4 কোয়ালিটির পাখি, কবুতর, ময়না, ঘুঘু, এটা এভাবে জমা করো, এটা জমে দাও।
কাটো, কিমা বানাও, টুকরা করো, ছড়াইয়া দাও, বিভিন্ন পাহাড়ের উপরে টুকরা টুকরা রেখে আসো। সুম্মা দুউহুন, এরপর ডাকো, ও পাখিরা আসো, ইয়াতিনাকা সা'য়া, সবগুলো পরিপূর্ণ হয়ে আপন আপন গোশত চতুর্দিক থেকে ছুটে এসে এক হয়ে পাখি হয়ে তোমার কাছে চলে আসবে। তুমি এটা কি করছো? কোয়াল পাখিরে ময়নার লগে মিলিয়ে ফেলছো, ময়না পাখিরে ঘুঘু পাখির লগে মিলিয়ে ফেলছো, ঘুঘুরে কবুতরের লগে মিলিয়ে ফেলছো, কিমা কিমা করে লাগছে, সব একসাথে করছো, এরপরে সাবসা দেখবা ভুল করে প্রত্যেকটা আপন আপন গোশত একসাথে পাখি হয়েছে। আমি এদিকে দেখাইছি। তাইলে আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় উঠাবেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহ ছাড়া আমরা উঠব। সূরা সিজদা, কিয়ামতের ময়দানে আমাদের জমায়েত হওয়ার পর আমরা আমাদের সমস্ত আমল দেখব। দেখেন, মানে কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি মাঝে মধ্যে জেহেনে যেদিক যায় এদিক ঘুরে দিচ্ছি। সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা হজ্জ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, আমি যে তোমাদেরকে পুনরায় উঠাবো এই ব্যাপারে তোমাদের সন্দেহ? আরে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমাদেরকে তো মাটি থেকে তৈরি করেছি, সুম্মা মিন নুতফাতিন, এরপরে নুতফা একটা বীর্য, সুম্মা মিন আলাকাতিন রক্তের টুকরা, সুম্মা মিন মুদগাতিন এরপরে গোশতের টুকরা, মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকাতিন, পূর্ণ অপূর্ণ, লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা, এরপরে আমি তোমাদেরকে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত ইলা আজালিন মুসাম্মা তোমাদের মায়ের পেটে রাখছি, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চা হিসেবে বের করছি, সুম্মা লিতাবলুগু আশাদ্দাকুম, এরপরে যুবক বানাইছি, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, কেউ কেউ মরে গেছে, আবার কেউ কেউ এমন বয়সে উপনীত হয়েছে এক সেকেন্ড আগের কথা এক সেকেন্ড পরে মনে থাকে না, এরকম একটা আরযালিল উমর, একদম পূর্ণ বার্ধক্যে পৌঁছায় গেছে। অতরাও আল্লাহ হামিদাতান, আরে শুকনা একেবারে ফাইটা ফাইটা গেছে এরকম এর জমিন, ফাইদা আনজালনা আলাইহাল মা, আমি যখন এই ফাটা শুকনো জমিনের উপর পানি নাযিল করি, ইহতাজ্জাত, এটা আবার সতেজ হয়ে যায়, ওয়ারাবাত, এটা আবার হৃষ্ট মানে উর্বর হয়ে যায়, ওয়া আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, সেখান থেকে আবার ফসল ইত্যাদি উৎপাদন হয়। একেবারে ফাটা চৌচির হয়ে যাওয়া এই শুকনো জমিনে আমি যখন পানি নাযিল করি তখন সেখান থেকে কি হয়, আবার গাছগাছালি উৎপাদন হয়, এটা আবার উর্বর হয়, এটা আবার সুন্দর হয়ে যায়। তো এই যে এগুলো দেখে তুমি বুঝো না আমি কেমনে মানুষ আবার মানে আমার কিভাবে জীবিত করব, এগুলো আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন। তো এই কথাটা আজকের আয়াত হলো কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে জীবন দান করেন, জীবন দান করবেন। সুতরাং আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা দুনিয়ার জীবন শেষ করব, কিন্তু এই জীবন শেষ মানে শেষ না। জীবনের 5টা অধ্যায় আছে। জীবনের কয়টা অধ্যায় আছে? 5টা অধ্যায় আছে। রোহের জগতে অকেজো ছিলাম, রোহের জগতে কি ছিলাম? অকেজো ছিলাম, দায়িত্ব ছিল না। দুনিয়ার জগতে কাজে আসছি, দুনিয়ার জগতে কাজে আসছি, কবরের জগতে অপেক্ষায় থাকবো, হাসরের জগতে কাজের হিসাব দেব, ফুলসেরাতে জার্নি করব, জান্নাতে চিরস্থায়ী জীবন কাটাবো। কয়টা ধারা? রূহ, দুনিয়া, কবর, হাসর, ফুলসেরাত এবং জান্নাত, 6টা। জান্নাত হলো আমাদের চূড়ান্ত এবং অনন্তকালীন জীবন। দুনিয়া আমাদের অনন্তকালীন জীবন না, তো দুনিয়া আমাদের কাজের জীবন, কাজের সময়, ডিউটি। ডিউটিতে গায়ে ময়লা থাকলেই সুন্দর, ডিউটিতে গায়ে ময়লা থাকলেই তো সুন্দর। আচ্ছা আপনারা কোন মক্কা শরীফ গেছেন না? গেছেন?
মক্কা শরীফে যাইয়া এই টুপি লাগাইয়া সেলাই করা পাঞ্জাবি গায়ে দিয়া পায়জামা পিনতে হাঁটতে শরম হয়? হ্যাঁ, সেলাইবিহীন কাপড় দুটো গায়ে দিয়ে হাঁটতে মজা লাগে না? ওই জায়গার মজাই তো এটা। হারামা মক্কার হারামে মজাই তো এটা যে আমি সাদা কাপড় সেলাইবিহীন দুটো গায়ে দিয়ে রাখবো, মাথা চুল দেখবো না। মদিনা শরীফে যদি এটা গায়ে দিয়ে হাঁটতে ভালো লাগবে না, বাংলাদেশে যদি এটা গায়ে দিয়ে হাঁটেন, অথচ এটাই সবচেয়ে সুন্দর ওই এলাকার জন্য। তো এলাকা বেঁধে চমৎকার হলো ওইটা যেটা এলাকার সাথে প্রযোজ্য। এখন কর্মের স্থলে 14-15 পকেটওয়ালা প্যান্ট শার্ট গায়ে দিবেন, এটা সৌন্দর্য। সৌদি আরবে যায় দেখেন, যারা ইলেকট্রিক কাজ করে, এনে এক পকেট হ্যাঁ প্লাস রাখছে, আরেক পকেটে স্টার রাখছে, আরেক পকেটে কষ্টেপ রাখছে, মানে 12-13টা পকেট দিয়ে রাখছে। হ্যাঁ যেন একলাই একটা গাড়ি, হ্যাঁ পুরো হ্যাঁ যে 3 তলায় উঠে ঝুলে ঝুলে কাজ করবো। এখন ও আমার প্লাসটা দে, কেমনি করবো প্লাস এখানে আমার কষ্ট দে না, পুরো কষ্ট হয়ে পুরো গায়ের মধ্যে পকেট। এটাই তো সৌন্দর্য রে ভাই। এখন দুনিয়াতে আসছি কাজের জন্য, অথচ এখানে আমরা একেবারে শান শৌকত নিয়ে এয়ার কন্ডিশনে সারাদিন ঘুমাই নিছি, আর মাঝে মধ্যে মুখ করে সারি, এই তো আমার জীবন শেষ করে গেছি, শেষ। মাঝে মধ্যে এটা সৌন্দর্য না, এটা সৌন্দর্য না। সৌন্দর্য হলো এখানে কাজের। কবর এখানে কেউ কাজ করতে দিবে না তো, কাজ করার সুযোগ নাই, হাত বান্ধা ওখানে হাত বাঁধা। তারা যখন মানুষেরা তাদের আমল দেখবে, তখন তারা তাদের রবের বলবে রব্বানা আবসারনা ওয়া আল্লাহ আমরা দেখছি, ওয়া সামি'না আমরা শুনছি, ফারজি'না আমাদেরকে আরেকবার পাঠান না আমাল সালিহান, আমরা একেবারে কইটা বইরা বস্তা বইরা নেক আমল করব। আল্লাহ আমাদেরকে আরেকবার পাঠান, আমরা একবার বস্তা পুরাইয়া নেক আমল করব। ফারজি'না না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমরা একেবারে ইয়াকিনের সাথে বলতেছি, চোখ ছুঁয়ে করতেছি, মাথা ছুঁয়ে করতেছি। ঠিক আমরা মাথা ছুঁয়ে করতেছি, আমরা বিশ্বাস করেন আমরা এবার গেলে কিন্তু কাম আর কামই করবো, আমরা এবার তো তার এবাদতই করবো। দেন সুযোগ দেন, কবরে গেলে কেউ আর সুযোগ দিবেন আর সুযোগ হবে না। সুযোগ এখন, সুযোগ এখন। অতীতে ছিলাম বেকার, সামনে হয়ে যাবে অকেজো, এখনই কাজ। আজকের কাজের ভিত্তিতে হাসর, আজকের কাজের ভিত্তিতে কবর, আজকের কাজের ভিত্তিতে ফুলসিরাত, আজকের কাজের ভিত্তিতে অনন্তকালীন জান্নাত অথবা জাহান্নাম, আজকের কাজের ভিত্তিতে। সুতরাং আজকেই আমার সবকিছু। দুনিয়া গড়ার সুযোগ আজকে, আখিরাত গড়ার সুযোগ আজকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন, পরকালীন কল্যাণ, উন্নতি এবং সফলতা অর্জনের জন্য দুনিয়ায় বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দেন। সুবহানাল্লাহ।